যুক্তরাষ্ট্রের ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ব্যবধান গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী শীর্ষ ১% মানুষের হাতে এখন দেশের প্রায় ১/৩ সম্পদ। বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজারের উত্থান ও আয় বৈষম্য এই ব্যবধান আরও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে ধনী ও সাধারণ মানুষের মধ্যে সম্পদের বৈষম্য গত ৩ দশকের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির শীর্ষ ১% ধনী পরিবার এখন মোট জাতীয় সম্পদের প্রায় ৩১.৭% মালিক, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে এই শীর্ষ ১% হাতে থাকা সম্পদের পরিমাণ প্রায় $৫৫ ট্রিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের মধ্য ও নিম্ন আয়ের ৯০% মানুষের মোট সম্পদের সমান। অর্থনীতিবিদরা একে কে আকৃতির অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ধনীরা দ্রুত এগিয়ে যাচ্ছে আর মধ্য ও নিম্ন আয়ের মানুষ পিছিয়ে পড়ছে। মুডিস অ্যানালিটিক্সের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডির মতে পারিবারিক সম্পদ দিন দিন আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে। বিশেষ করে শেয়ার বাজারের উত্থান এই বৈষম্য বাড়াচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক বিনিয়োগের কারণে গত বছর শেয়ার বাজারে বড় মুনাফা হয়েছে, যার সুফল মূলত পেয়েছেন ধনী বিনিয়োগকারীরা। অন্যদিকে মধ্যবিত্তদের সম্পদ বেশি নির্ভর করে বাড়ির দামের ওপর, যার সম্পত্তি ধীর গতিতে বাড়ছে। নিম্ন আয়ের মানুষ বাড়তি ঋণের চাপেও ভুগছে। একই সঙ্গে মজুরি বৃদ্ধিতেও বৈষম্য স্পষ্ট। উচ্চ আয়ের মানুষের আয় যেখানে দ্রুত বাড়ছে, সেখানে অন্যদের আয় প্রায় স্থবির। এই চিত্র নতুন করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ন্যায়বিচার ও বৈষম্য নিয়ে প্রশ্ন তুলছে।